আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো লোকে লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করে এবং কোন কোন বিষয়ের উপর লোকে লাইক অডিয়েন্স তৈরি করা যায়। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম চলে আসবো আমাদের বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে এখান থেকে থ্রি লাইন আইকন থেকে এখান থেকে অডিয়েন্স আমরা সিলেক্ট করব। অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অডিয়েন্সটা চলে আসবে। এরপরে দেখেন এখান থেকে আসছে অডিয়েন্স, হ্যাঁ? এখান থেকে মূলত আমরা অডিয়েন্স ক্রিয়েট করব। কি কি অডিয়েন্স ক্রিয়েট করব দেখেন। এখান থেকে আমরা যদি চাই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, সেভ অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এখন আমরা মোটামুটি এখানে আসার পর দেখেন আমরা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব। তাহলে আমরা লুকে লাইক অডিয়েন্সের উপর ক্লিক করব। অথবা দেখেন আমাদের আরেকটা বিষয় আছে। এখান থেকে যদি আমরা এখান থেকে কোন অ্যাড অ্যাকাউন্টে অডিয়েন্স তৈরি করবো সেটা দিব। আমরা মূলত এই যে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মূলত এই বিজনেস প্ল্যানের ২ টা অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অডিয়েন্স তৈরি করব। তাহলে এটা সিলেক্ট করে দিলাম। ইতিমধ্যে আমার কিছু অ্যাড অ্যাকাউন্টে অডিয়েন্স তৈরি করা আছে। এই সকল অডিয়েন্স দিয়ে আমি নতুন আরেকটি অডিয়েন্স তৈরি করব। যেটা আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের মতো আরো কোন অডিয়েন্স আছে এদেরকে। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। তো দেখেন আমরা যদি চাই যে আমাদের পেজে যতগুলো মানুষ মেসেজ করছে এই মানুষের মতো কারা আছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। এটাই হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। দেখেন এবং আমার গত ৬০ দিনে আমার ওয়েবসাইটে যত মানুষ পারচেজ করছে এই রকম মানুষের মতো কারা, এই সকল অডিয়েন্সকে যদি আমি ক্রিয়েট করতে চাই তাকে বলে লুকে লাইক অডিয়েন্স। অর্থাৎ আমার ওয়েবসাইটে আসলো, আমার ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে পারচেজ করলো। এই যে ওই লোকের একটা বিহেভিয়ার, ওই কাস্টমারের একটা বিহেভিয়ার, সেটা ফেসবুকের বিহেভিয়ার। ওটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্যাগ করে। করার পরে আমরা যখন লুকে লাইক অডিয়েন্স তৈরি করি তখন কি হয়, আমার ওয়েবসাইটে যারা পারচেজ করছে এই রকম কাস্টমার আর কারা, অর্থাৎ আমার ওয়েবসাইটে না, আমার ওয়েবসাইটে এসে পারচেজ করছে এই কাস্টমার না, আমার কাস্টমারের মতো আর একটা কাস্টমার যারা অন্য যে কোনো একটা ওয়েবসাইটে থেকে এই সেম প্রোডাক্টটা কিনতেছে, এদেরকে বলে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমার যে ধরেন ৩০ দিনে ৫,০০০ আপনার না, ধরেন ২,০০০ ৩,০০০টা পারচেজ আসছে ওয়েবসাইট। এখন ওই যে পারচেজ যারা করছে তাদেরকে নিয়ে একটা লোকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি যারা আমার ওয়েবসাইটে আসছে পারচেজ করছে তাদের মতো কারা, হ্যাঁ? অর্থাৎ সিমিলার টাইপ অডিয়েন্স কারা আছে কিন্তু আমার ওয়েবসাইটে এসে তারা পারচেজ করেনি, এই অডিয়েন্সকে আমরা তৈরি করবো, সেটা লুকে লাইক অডিয়েন্স। দেখেন আমরা কিভাবে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। যেমন আমরা করতে পারি যে আমার ক্যাম্পেইনে ফলোয়ার, ধরেন আমার হচ্ছে এই পেজে ফলোয়ার আছে কত, কাউন্ট করছে ১০,০০০, হ্যাঁ? ১০,৯০০। তো এইটা আমি করতে পারি যে এই ১০,৯০০ র মতো আরো কারা আছে যারা আমার মূলত পেজে লাইক ফলো করে। এদেরকে নিয়ে যে ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স ক্লিক করলাম। এটা কোনটা দিয়ে হবে? এই যে অডিয়েন্স আছে আমি তৈরি করেছি এই অডিয়েন্স এর মতো। এরপর লোকেশন কি হবে? লোকেশন হচ্ছে BANGLADESH, বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে এরকম। এরপরে দেখেন সিলেক্ট অডিয়েন্স সাইজ। এটা মূলত অনেকগুলো সাইজ আছে। আমরা কি করতে পারি? আমরা যত দূরে দিব তত হচ্ছে আ দূরের কাস্টমার হবে। আমরা যত কাছে নিয়ে আসবো, অর্থাৎ যত কাছে নিয়ে আসবো, এটা আমার যে কাস্টমার, এই আমার কাস্টমারের সাথে মেলে সবথেকে বেশি মিল খায় বিহেভিয়ার এর কাস্টমার তাদেরকে। এটা আমরা যত দূরে নিয়ে যাবো তত কিন্তু ধরেন যার টি-শার্ট পছন্দ, আ আরেকজনের আছে ধরেন আ শার্ট পছন্দ, হ্যাঁ? অথবা ধরেন পাঞ্জাবি পছন্দ। সেক্ষেত্রে কি হবে? আপনার যদি যত দূরে নিয়ে যাব, তত ধরেন আমার যে যারা পারচেজ করছে তাদের ছিল হচ্ছে টি-শার্টের পছন্দ। যেহেতু বিজনেসটা টি-শার্টের অডিয়েন্সকে থেকে দূরে চলে যাবে। কিভাবে? ওই যে যারা আমার ওয়েবসাইটে আসছে ওর ইন্টারেস্ট ছিল টি-শার্টে, বাট আমরা যত দূরে নিয়ে যাচ্ছি তত দূরের অডিয়েন্স যাদের টি-শার্ট ছিল এবং এবং দূরে নিয়ে যাচ্ছি তাদের যদি ক্লথিং এর বিজনেস এর উপরে ইন্টারেস্ট থাকে তাহলে কি করবে? টি আ তাদেরকেও দেখাবে। বাট আমরা যত কাছে নিয়ে আসবো
তত মিল খাবে। যেমন আমার কাস্টমার কানা, আমার কাস্টমার টি শার্ট, আমি টি শার্ট বিক্রি করি, টি শার্টের যারা টি শার্ট পছন্দ করে কিন্তু আমার ওয়েবসাইটের কাস্টমার না, অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে টি শার্ট কেনে, তাদের কাছে এই অ্যাডগুলো নিয়ে যাবে যদি আমি লোকে লাইক অডিয়েন্স করি। এটা হচ্ছে এখান থেকে লোকে লাইক অডিয়েন্স সাইজ আমরা দিতে পারি। আমরা চেষ্টা করব 1% যত সিমিলার হয় তত আমার জন্য বেটার। তো এইটা দিয়ে আমি করতে পারি। এখন আমরা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে লোকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করলাম। সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে এসছে অথবা আমার পেজে এসে যারা ফলো করছে তাদের মতো অডিয়েন্স, এই যে লুকে লাইক অডিয়েন্স। কি লুকে লাইক 1% অডিয়েন্স সিলিকন পেজ আপনার ফলোয়ার। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি যে গত 60 দিনে যারা পারচেজ করছে, তো গত 30 দিনে যারা পারচেজ করছে তাদের মতো কাস্টমার তৈরি করতে। তাহলে এখানে আমি টিক মার্ক দেব। এরপরে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব, ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করব। এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি বাংলাদেশ। এরপরে আমি সিলেক্ট করব, যত দূরে যাই তত কিন্তু আমার অডিয়েন্স হারাই যাবে। হ্যাঁ, অডিয়েন্স বাড়বে কিন্তু আমার মতো কাস্টমার, আমার যে কাস্টমারের মতো কাস্টমার তত সরে যাবে। আমি চাচ্ছি যে আমার টি শার্ট পছন্দ, এই আমার কাস্টমারের মতো টি শার্ট যাদের পছন্দ তাদেরকে আমি হলো অডিয়েন্স তৈরি করব। সেক্ষেত্রে 1% দেওয়াটাই সব থেকে বেটার। তাহলে 30 দিন আপনার সিলিকন পেজে পারচেস হয়েছে, ওয়েবসাইটে এসে এইটার মতো আমি অডিয়েন্স তৈরি করবো। এখানে ক্রিয়েট অডিয়েন্স আমি ক্লিক করলাম। এখানে কি বলছে যে ডুপ্লিকেট, অলরেডি এইটার একটা অডিয়েন্স আছেই। তো দেখেন আমরা এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে সিলিকন এখান থেকে 30 দিনে পারচেস হয়েছে, এটা করাই আছে। এখান থেকে 30 দিন এটা আমরা কেটে দিই, নতুন করে তৈরি করি। হ্যাঁ, এটা আমরা কেটে দিই, নতুন করে তৈরি করি। আচ্ছা, এবার দেখেন আমি চাচ্ছি যে 30 দিনে পারচেস করছে তাদের মতো আমি অডিয়েন্স তৈরি করব। এখান থেকে সিলেক্ট করলাম, লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করলাম। এরপরে মূলত এখান থেকে আমরা সিলেক্ট করব BANG বাংলাদেশ। এরপরে হলো 1%, দেখেন প্রায় আপনার হচ্ছে 745 টা অডিয়েন্স আছে পুরা বাংলাদেশে আমার ওয়েবসাইটে এসে পারচেস করছে, ওই রিলেটেড কাস্টমার কিন্তু অন্য ওয়েবসাইটে পারচেস করছে। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের কাজ। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখেন ডাইরেক্টলি এই অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হলো। দেখেন এখানে আসছে যে লুকে লাইক 1% সিলিকন পেজ ওয়েবসাইট ওয়েব পারচেস 30 ডে, অর্থাৎ আমি এই যে 30 ডে অডিয়েন্স বানাইছি এইটা এখন মূলত পপুলারিং হয়ে রেডি হবে। অথবা আমরা আরেকটা এইভাবে করতে পারি, ডাইরেক্টলি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করে এখান থেকে আমরা সোর্স দিব। এটা সোর্স কি, এই পিক্সেলের নাম দিব, পিক্সেল যেটা সেটা। তারপরে সোর্স কোথায়, ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট। এখান থেকে রিকমেন্ডেড আর আদার্স ইভেন্ট। আমরা যদি চাই আমরা করতে পারি এখানে আদার ইভেন্টস থেকে শুরু করে এখানে ইভেন্টসও সেটআপ করে দিতে পারি। যারা বিগিন চেক আউট করছে তাদেরকে, মূলত যারা বিগিন চেক আউট করছে তাদের মতো অডিয়েন্স। এখানে কোথায় লোকেশন দিব, BANG বাংলাদেশ। অর্থাৎ দেখেন কি হলো, আমাদের রিকমেন্ডেড যে অডিয়েন্স ছিল সেটা হচ্ছে পারচেস। হ্যাঁ, আমরা চেষ্টা করব পারচেস। এখান থেকে আমরা চাইলে চেক আউট দিতে পারি। চেক আউটের মতো আমাদের যারা কাস্টমার ছিল চেক আউট করছে, এতজন এত ভ্যালু সেটা দিয়েছে। এখান থেকে কান্ট্রি কোথায়, এই কান্ট্রির মতো যারা চেক আউট করছে তাদের মতো অডিয়েন্স কারা সেটা এই লুকে লাইক অডিয়েন্স সেভ করে ফেলবি। অডিয়েন্স 1% দিলাম, তাহলে চেক আউট হিসেবে বের হলো। এখান থেকে মূলত আমরা ক্রিয়েট করলে মূলত এখান থেকে একটা অডিয়েন্স হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট এসে পারচেস করেনি বাট চেক আউট করছে, এই অডিয়েন্সের মতো অন্য অডিয়েন্সকে সে এই লিস্টে, এই জালের ভিতরে, এই খাঁচার ভিতরে সুন্দর করে বন্দি করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে ক্রিয়েট করলাম। তাহলে দেখেন এইটা মূলত আমাদের হলো সিলিকন ওয়েব পেজ। হ্যাঁ, এখানে চেক আউট পেজের মতো লুকে লাইক অডিয়েন্স হলো। আচ্ছা, আমরা যদি চাই ডাইরেক্টলি আমরা চেষ্টা করব সব থেকে ভালো, এখানে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা হচ্ছে, আমাদের যে পিক্সেল আছে পিক্সেলটা সিলেক্ট করে দেওয়া। এরপর সোর্স ওয়েবসাইট পারচেস রিকমেন্ডেড, আমরা চাই যে আমার ওয়েবসাইটে পারচেস করছে এর মতো আরো অডিয়েন্সকে আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের উচিত এই হলো পারচেস রিকমেন্ডেড যেটা আছে এইটাই, আর কান্ট্রিটা মূলত ওই দেশ থেকে আমাদের 100টা পারচেজ আসতে হবে, তাহলেই লুকে লাইক অডিয়েন্স আমরা কিন্তু বানাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তাহলে মূলত আমরা হচ্ছে আচ্ছা দেখেন গত 60 দিনে কতগুলো পারচেজ হয়েছে, মূলত হচ্ছে প্রায় 1.06K পারচেজ হয়েছে, অর্থাৎ 1060টার মতো পারচেজ হয়েছে লাস্ট 60 দিনে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে মূলত আমরা যে রিকমেন্ডেড ইভেন্ট আছে এটা দিলাম। আচ্ছা, তারপরে হাইয়েস্ট ভ্যালু পারচেস $19 পারচেস করছে, লোয়েস্ট ভ্যালু হচ্ছে $1 সমপরিমাণ, ইউনিক কাস্টমার হচ্ছে 900
কত 61টা। এখন লোকে লাইক এখানে ক্রিয়েট অডিয়েন্সে আমি ক্লিক করলে তাহলে এই অডিয়েন্সের উপর মূলত আমার কি ক্লিক হবে। এটা মূলত আমাকে দেখাচ্ছে যে কি ইতিমধ্যে এটা তৈরি করা আছে। সো এইভাবে আপনারা লোকে লাইক অডিয়েন্স কিন্তু তৈরি করতে পারেন। হ্যাঁ, আমি চেক আউট তৈরি করতে পারলাম যে কোনো ধরনের অডিয়েন্স আপনি লোকে লাইক। এখন দেখেন এই যে $1000 বেশি এখান থেকে দেখেন ইকুয়ালস অর লেস গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন অর্থাৎ 1000 থেকে আপনার হচ্ছে 1000 টাকার উপরে যারা পারচেজ করছে তাদের মতো কাস্টমার আমি তৈরি করতে পারবো। এখান থেকে আমি যদি ক্রিয়েট করি তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সেই পারচেজ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। এখানে 90 দিন দিছি যে 90 দিনের ভিতর যারা আমার 1000 টাকার উপরে যারা পারচেজ করছে তাদের মতো। এখান থেকে মূলত BANG বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। এরপরে আমি অডিয়েন্স তৈরি করতে পারবো। হ্যাঁ? এটা হলো লুকে লাইক অডিয়েন্স। যারা 1000 টাকার উপরে পারচেজ করছে এদের মতো কাস্টমার আমি তৈরি করতেছি লুকে লাইক অডিয়েন্স। যারা অন্য কোনো ওয়েবসাইটে পারচেজ করছে। হ্যাঁ? নট আমার ওয়েবসাইটে শুধু। তো তাদেরকে আমি এভাবে লুকে লাইক অডিয়েন্স আপনার যেকোনো ধরনের লুকে লাইক ধরেন আপনার ওয়েবসাইটে ভিজিট করছে এইটা দিয়ে আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা এইভাবে তাহলে আপনারা লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন। ইতিমধ্যে আমার এগুলো তৈরি করাই আছে। এটা আমার এক ক্লায়েন্টের আ বিজনেস ম্যানেজার। এখান থেকে আমি একটু লাইভ দেখাইলাম যে এভাবে আপনারা তৈরি করবেন। এখানে প্রপোলিং হচ্ছে তার মানে রেডি হচ্ছে। আর রেডি হলে এই অডিয়েন্সটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।